হ্যালো বাচ্চারা, আজকে আমি তোমাদের সামনে যে কথা নিয়ে বলবো সেটা হলো যে তোমরা পঞ্চম শ্রেণীর গণিত আজকে তোমাদেরকে করাবো। পঞ্চম শ্রেণীর গণিত 1 নম্বর পাতা একদম প্রথম থেকে শুরু করেছি। প্রথম থেকে শুরু করে 1 নম্বর যে পাতা সেই পাতার আজকে দেখো, আজকে তোমাদের এই গণিত গুলা করাবো। তোমরা দেখতে থাকো। এর সাথে সাথে তোমাদেরকে আমি বলি যে এই চ্যানেলে কোন কোন ক্লাসে তোমরা ভিডিও পাবা। যে সমস্ত ছেলেরা মেয়েরা তোমরা দেখছো এখানে পঞ্চম থেকে মানে ক্লাস 5 থেকে ক্লাস 10 অব্দি সায়েন্স ভিডিও পাবা। সাথে সাথে 11 12 11 12 এ তোমরা কেমিস্ট্রি ভিডিও পাবা। আচ্ছা, 5 থেকে 10 এর কোন কোন ভিডিও থাকবে? ম্যাথ থাকবে মানে গণিত থাকবে। 5 থেকে দশম শ্রেণী যারা ছেলে মানে পঞ্চম থেকে দশম শ্রেণী যারা ছেলে তারা কি পাবা? গণিত পাবা, গণিত, অঙ্ক, যেটা তোমরা অঙ্ক নামে বলো, অঙ্ক ভিডিও পাবা। ভৌত বিজ্ঞান পাবা, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান। আমি তোমাদের পঞ্চম থেকে দশম শ্রেণী যারা দেখছো ভিডিওটা, তোমাদেরকে আমি বলি যে তোমরা কোন ক্লাসে ভিডিও পাবা। এই চ্যানেলে গণিত পাবা, ভৌত বিজ্ঞান পাবা, জীবন বিজ্ঞান পাবা। আর 11 12 ক্লাসে যারা পড়ছো তাদের জন্য রসায়ন থাকবে, রসায়ন। চলো শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর ছেলেরা তোমরা দেখো, তোমরা ঘাবড়াবে না, বইটা খুলে সবাই এনজয় করো, এনজয়মেন্টের সঙ্গে পড়াশোনাটা দেখো। কি হবে? প্রথমে যেটা বলবো সেটা হলো 9। তাহলে তার আগে অনেকগুলো বল নিয়ে খেলা করবা, অনেকগুলা বল নিয়ে আসবা, সেই বলগুলা খপে আঁকবা। কিভাবে করবা? প্রথমে দেখো যে এখানে আমি কি করব, একক, দশক, শতক, হাজার এরকম করে লিখবো। এরকম করে লেখো, দিয়ে এইখানে দাগ দেবা, এখানে দাগ দেবা, এদিকে দাগ দেবা, এইভাবে দাগ দেবা। তাহলে প্রথমে আমি 9টা লিখবো, তাহলে 9টা বল এখানে আঁকবা। এককের ঘরে কটা হবে? 9টা বল আঁকবা। একটা দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা। দেখো আমি তাহলে কি করেছি, 9টা বল লিখেছি। মাথায় রাখবা, তাহলে এককের ঘরে আমি কটা বল লিখেছি? 9টা। পরে 9টা আছে, আমি 9টা লিখলাম না, তাহলে 9টা দেখে বুঝতে পারছো তাহলে এককের ঘরে কটা আঁকবা? 9টা আঁকবা। পরে আছে একটা, একটা বল আঁকবা কোন ঘরে? আবার একক দশক করবা। এরকম ভাবে একক দশক করো, এটা মুছে দাও। এরকম ভাবে লেখো, একক লেখো, দশক লেখো, শতক লেখো, হাজার লিখবা। দিয়ে কি করবা? এরকম ভাবে দাগ দেবা, দাগ দাও, দাগ দাও, এভাবে দাগ দেবা। দিয়ে কি করবা? এককের ঘরে কটা বল আঁকবা? একটা বল আঁকো। বুঝা গেল? তাহলে এককের ঘর আমি কটা লিখেছি? একটা লিখেছি। পরে এবার আমি এটা মুছে দেবো। পরে দেখো এবার দুটো করব। এরকম ভাবে একক লেখো, দশক লেখো, শতক লেখো, হাজার লিখবা। দিয়ে আমাকে কটা করতে বলেছে? দুইটা করতে বলেছে, দুইটা লিখবা। এখানে এইভাবে দাগ দেবা, এইভাবে দাগ দাও, এইভাবে দাগ দাও। দিয়ে দুইটা লেখো। একটা, দুটো বল এঁকেছি। এখানে আমি কটা বল এঁকেছি? দুটো বল। কার ঘরে? না এককের ঘরে। মাথায় রাখবার, 2 সংখ্যাটা এককের মধ্যে পড়ছে। 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো হয় সেগুলো হচ্ছে একক সংখ্যা। একটু বুঝে না তোমরা যে স্যার আপনি এককের ঘরে কেন করছেন। ক্লাস পঞ্চম শ্রেণী যারা ছিলে তোমরা বুঝতে পারছো না যে স্যার এইগুলা 1 2 3, 1 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা আছে মাথায় রাখো। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, 1 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে এককের ঘরে লিখবা। 1 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা আছে সেগুলোকে এককের ঘরে লিখবা। এককের সংখ্যা, একক সংখ্যা বলা হয় এগুলাকে।
একক সংখ্যা। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে কি বলবা? একক সংখ্যা। পরে 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোকে বলবা দশক সংখ্যা। তাহলে 10 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো তোমরা মিডিলে পাবা 10, 11, 12, 13, 98, 99, 67, তোমার যা ভাল লাগবে 10 থেকে 99 এর মিডিলে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলা দশকের ঘরের সংখ্যা। এবার শতকের ঘরের সংখ্যা হলে কি হবে? তাহলে 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলা শতকের ঘরে নিয়ে যাবা। শতকের ঘরে নিয়ে যাবা, শতক সংখ্যাগুলো হয়। এবার কি করবা? 1000 থেকে 9099, 1000 লিখবা, দিয়ে 9099 এগুলা কোথায় নিয়ে যাবা? হাজারের ঘরে নিয়ে যাবা, হাজার ঘরে নিয়ে যাবা। আমি তোমাদেরকে কনসেপ্টটা বোঝাতে পেরেছি? তাহলে বাচ্চারা 1 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা আছে সেগুলো হয় কোথায় নিয়ে যাবা? এককের ঘরে নিয়ে যাবা। দেখো এখানে কত আছে? 2 আছে। তাহলে 2টা আমি কার ঘরে লিখলাম? তাহলে এই যে 1 থেকে 9 এর মধ্যে পড়ছে 2 সংখ্যাটা, তাই তো আমি এককের ঘরে লিখেছি। চলো তাহলে এরকম করে একটু তলায় দাগ দিবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরে এসো, এবার 9 একবার লিখেছি, আর লিখছি না। এবার লিখবো 10 লিখবো। তার আগে এটা মুছে দেবো, এটা 10 লিখবে। এবার 10 কিভাবে করবে? এবার আমি কত লিখবো? 10। 10 কিভাবে লিখবা? দেখো এখানে শূন্য আছে, শূন্য এককের ঘরে কোনো বল নাই। শূন্য মানে এখানে 10 লিখবা মানে কি? এখানে লেখো শূন্য, এখানে 10, এখানে 1 লিখবা। তাহলে শূন্য মানে এককের ঘরে কটা হবে? একটা শূন্য মানে কিছুই নাই। শূন্য বল মানে কি বোঝায়? যে সেখানে কোনো বল নাই। আচ্ছা, কোনো বল থাকলে না, দশকের ঘরে 1 আছে, 1 লেখো, এখানে একটা বল লিখবা শুধু। বোঝা গেছে সবারই? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি 10 লিখেছি। 10 মানে কি বোঝায়? এককের ঘরে কোনো সংখ্যা নাই। আর দশকের ঘরে কি আছে? দশকের ঘরে 1 আছে, 1 লিখো, হয়ে গেল। তাহলে 10 এখন আঁকা হয়ে গেল। পরে এবার চলো আমি এটা মুছে দেবো। এবার 10 এর পরে কত হবে? 100। এখানে 100 লেখো। একক, দশক, শতক, হাজার। কি করবা? যে এখানে একটা এরকম ভাবে করবা, এরকম ভাবে করবা, এরকম ভাবে করো, এরকম ভাবে করবা, দিয়ে এরকম করে তলায় দাগ দিবা, দিয়ে 100 লিখবা। 100 মানে এখানে 1 0 0। তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এককের ঘরে একটাও বল হবে না, দশকের ঘরেও একটা বল হবে না, তাহলে কি হবে? শতকের ঘরে একটা বল হবে। শতকের ঘরে একটা বল লিখবা, এটা মাথায় রাখবা। তাহলে 100 তাহলে লেখা হয়ে গেল। 100, এটা হচ্ছে 100 এটা। পরে এবার চলো পরে যেটা বলবো সেটা হচ্ছে 40। 40 এরকম করে তলায় দাগ দাও। দেখো দশকের ঘরে কি আছে? সরি, শতক কি বলছে এটা? এককের ঘরে কি আছে? শূন্য আছে, মানে কোনো বল লিখবে না। পরে দশকের ঘরে কি লিখবা? 4 লিখবা। দশকের ঘরে 4টে বল দিবা, 1 2 3 4। দশকের ঘরে 4টে বল লেখো, তাহলে 40 হয়ে যাবে। এই হলো কথা। পরে এসো এবার পরে যেটা লিখবো সেটা হচ্ছে 200। এবার একক, দশক করবা, সব অঙ্কগুলো মুছে দিবা। একক, দশক, শতক, হাজার। তোমরা এটা যেন মাথায় রাখবা, এটা মুখস্থ করে রাখবা। এ মানে একক, এ মানে একক। ভালো করে আমি তোমাকে একবার পাশে লিখে দিই। এ মানে হচ্ছে একক, দ মানে দশক, তারপর শ দিয়ে শতক,
হা দিয়ে হাজার, তাহলে এবার আমি কি বলবো যে 200 নিয়ে কথা বলবো। তার আগে আমি বলি দিই এ দিয়ে কি হয়, এ দিয়ে একক, দ দিয়ে দশক, তারপর শ দিয়ে শতক, হয়কার, হা মানে হাজার, এগুলো একটু মাথায় রাখবা। তাহলে কি বলবা 200, এখানে আমি 200 করব। তাহলে এরকম করো, এরকম করে লিখবা, এরকম করে লেখো, সোজা করে লিখবা, দিয়ে এরকম করে একটা দাগ দিয়ে দাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো এককের ঘরে শূন্য আছে, শূন্য দিয়ে দিলাম মানে কিছুই নাই। তারপরে দশকের ঘরে কি আছে, শূন্য, কিছুই নাই। আচ্ছা শতকের ঘরে কত আছে, 2 আছে, শতকের ঘরে 2, দুটো বল বসিয়ে দাও, দুটো বল লিখে দেবা। সবাই দুটো বল লিখবা, বেশি লিখবে না, শতকের ঘরে 2 আছে তাই 2 লিখলা। চলো এরপরে, এরপরে কি করব না 200 পরে 1000 আছে, 1000 লিখো। তাহলে এরকম করে একক দশক করো, একক দশক শতক হাজার, প্রতিটাতে লিখবা এরকম করে। কি লিখবা, একক দশক শতক হাজার, বারবার লিখবা একক দশক শতক হাজার, এটা লিখো। দিয়ে এবার 1000 লিখবো। তার আগে এটা আমি একটু মুছে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। কত লিখবো, 1000, 1000, 1000 লেখো। 1000 লেখো। তাহলে দেখো দশকের এককের ঘরে কি আছে, শূন্য আছে, এককের ঘরে কি আছে, শূন্য আছে, শূন্য করে দাও। দশকের ঘরে কত আছে, শূন্য। শতকের ঘরে কত আছে, শূন্য। এককের ঘরে কি আছে, হাজারের ঘরে কি আছে, একটা বল করে দাও এখানে। হাজারের ঘরে একটা বল লিখবা, ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা, বাচ্চারা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে 1000 আছে, এখানে শোনো। তাহলে এককের ঘরে দেখো সংখ্যা নাই, আমি কি করলাম যে এককের ঘরে কি নাই, সংখ্যা নাই, এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। এককের ঘরে কোনো সংখ্যা নাই, শূন্য, শূন্যর কোনো দাম নাই, তাই ফাঁকা থুয়ে দিলাম। দশকের ঘরে কি হয়েছে, কোনো সংখ্যা নাই, শূন্য, তাহলে শূন্য ফাঁকা থুয়ে দিয়েছি। শতকের ঘরে কি করবা, শতকের ঘরেও কোনো সংখ্যা নাই, তাহলে ফাঁকা রেখে দাও। আর হাজারের ঘরে দেখো 1 আছে, তাহলে একটা বল এখানে এঁকে দেবা, তাহলে 1000 হয়ে গেল। চলো এবার বাচ্চারা খুব আনন্দ ফুর্তির সঙ্গে দেখো, চলো আগে চলো। একক দশক শতক হাজার করো, পরে 1000-এর পরে কি আছে দেখো, 24 আছে, তাহলে 24 লিখবা। এখানে লেখো 2, এখানে 4। আমি এটা কেন করে দিলাম, দেখো এককের ঘরে সংখ্যা কটা আছে, 4 আছে, তাহলে 4টি বল লিখে দেবো এখানে, 4টে, এখানে 4টি বল লিখে দাও। দেখো 1 2 3 4, 4টি বল লিখে দিয়েছি। পরে এবার দশকের ঘরে কত আছে, 2 আছে, তাহলে 2টি বল লিখে দেবা, 2টি বল লিখে দাও, হয়ে গেল। খুব মজার করে বাচ্চারা দেখো আনন্দের সঙ্গে দেখো কি মজা করে দিয়েছে, দেখো যে এখানে কি করেছে, 4টি বল লিখে দিয়েছি। এককের ঘরে দেখো 4টি বল লিখে দিয়েছি, 4, এবং দশকের ঘরে দেখো 2 আছে, তাহলে কি করে দিলাম, 2টি বল লিখে দিয়েছি, হয়ে গেল 24 হয়ে গেছে। এবার কি করব, 49 করব। চলো এবার 49 এরকম করে লেখো, একক দশক শতক হাজার লেখো। আমি কত লিখবো, 49, 4 10 9, 49 হয়, তোমরা জানো। তাহলে এরকম করে করো, একক দশক শতক হাজার, যেহেতু শতক হাজারের কোনো সংখ্যা নাই তাই কিছু লিখবে না। এবার এককের ঘরে কটা সংখ্যা আছে না, 9 আছে, তাহলে এখানে 9টা ব লিখে দেবা, 9টা কি করবা, ব লিখবা, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো আমি 9টা বল লিখে দিচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো এককের ঘরে আমি কটা বল লিখেছি, 9টা বল লিখেছি, তোমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9,
9টা বল এঁকেছি। এবার দেখো দশকের ঘরে সংখ্যা কত আছে? 4 আছে। তাহলে 4টা বল আঁকো। 1 2 3 4। এরকম তোমরা একটা দাগ দিয়ে দাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। হয়ে গেল 49 হয়ে গেল, 4 10 9 49 হয়ে গেল। এরকম করে বল লিখতে পারবা সবাই? চলো এবার 49 এর পরে কত লিখবো? 59 লিখবো। চলো এবার কত লিখবো? 59। পরিষ্কার করবা, সবসময় লেখা পরিষ্কার করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার 5 10 9 59। তোমরা জানো সবাই, 5 10 9 59 এমনি করে তলায় দাগ মারো। বাচ্চারা খুব আনন্দের সঙ্গে দেখবা, দেখো কোন কি সুন্দর কি করে দিচ্ছি। এবার এরকম করে একটা দাগ দিয়ে দাও, দিয়ে দেখো এককের ঘরে কত আছে? 9 আছে। 9 লিখো। কটা বল করবা? 9টা বল করে দাও। এরকম করে 9টা বল করে দাও। 1 2 3 4 5 6 7 8। দেখো 9টা বল করে দিয়েছি এককের ঘরে। এবার দশকের ঘরে কটা বল করব? 5টা করব। 5টা করে দাও। 1 2 3 4 5। তাহলে আমি কটা করলাম? 5টা করে দিয়েছি। তাহলে 5টা করে দাও। এবার হয়ে গেল, সমস্যা নাই। পরে তাহলে আমি কি করলাম? দেখো এখানে 5 আর 9 আছে। ভালো করে দেখো, এককের ঘরে 9 আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। এককের ঘরে কত আছে? 9 আছে। এককের ঘরে এটা একক, এটা এককের ঘরে 9টা আছে। 9টা বল এখানে সুন্দর করে এঁকে দেবা। পরে এবার দশকের ঘরে কি আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। দেখো এখানে 5 লেখা আছে, তাই আমি 5টা বল লিখেছি এখানে। এই গেল 59। পরে চলো, পরে কি করবা? 88 করব। একক লেখো, একক, দশক, শতক, হাজার। এরকম করো, একক দশক শতক হাজার। তাহলে এবার কত করবা? 88 করবা। 8 10 8 88 হয়। তোমরা জানো কত হয়? 8 10 8 88। তাহলে এরকম করো, এরকম করে দাগ দাও, এরকম করে দাগ দাও। শতকের ঘরে কিছু নাই, কিছু লিখবে না। হাজারের ঘরে কিছু নাই, কিছু লিখবে না। দেখো শতকের ঘরে কিছু নাই, শতকের ঘরে 0 আছে, কিছু করবে না। হাজারের ঘরে কিছু নাই, নাই নাই, কোনো সমস্যা নাই। তাহলে এবার কি করবা? এককের ঘরে 8টা বল আঁকো। 1 2 3 4 5 6 7 8টা এঁকে দিলাম। দেখিলাম 1 2 3 4 5 6 7 8। এককের ঘরে 8টা বল এঁকে দিয়েছি। দশকের ঘরে কত আছে? দশকের ঘরে 8 আছে। তাহলে 8টা এঁকে দাও। 1 2 3 4 5 6 7 8। এখানে 8টা এঁকে দিলাম। তাহলে 88 হয়ে গেল। 8 10 8 88 হয়, মাথায় রাখবা। 8 10 8 88। ঠিক আছে, চলো এবার 88 পরে 100 করব। চলো এটা মুছে দিই। মুছে দিবা, তাহলে কত হলো? 100 লিখবো। এরকম করে একক লেখো, একক, দশক, শতক, হাজার। কত লিখবো? 100। 1 0 0। এরকম করে দাগ দাও, এরকম করে দাগ দাও, এরকম করে দাগ দাও, এরকম করে দেখো হাজারে দাগ দাও, কিছু নাই। দেখো এককের ঘরে 0 আছে, বোঝার চেষ্টা করো যে এককের ঘরে কি আছে? 0 আছে, কিছু লিখবে না। দশকের ঘরে কি আছে? 0 আছে, তাহলে এখানেও কিছু লিখবে না। তারপরে শতকের ঘরে কত আছে? 1 আছে, তাহলে একটা বল এখানে এঁকে দাও। এখানে একটা বল এঁকে দেবে, এখানে নিচে ধরবে না, একটা ভালো করে পরিষ্কার করে একটা বল এঁকে দেবা। পরিষ্কার করে শতকের ঘরে একটা বল এঁকে দেবা, তাইলেই হয়ে যাবে। যে ঘরে 0 থাকবে সে ঘরে কোনো বল আঁকবে না। যে ঘরে 0 থাকবে সে ঘরে কোনো বল আঁকবে না। তাহলে দেখো এককের ঘরে কোনো বল আঁকবে না, দশকের ঘরে কোনো বল আঁকবে না। এবার শতকের ঘরে 1 আছে, তাই আমি একটা বল আঁকলাম। ছেলেরা বুঝতে পারছো? তাহলে খুব মজা লাগছে। হ্যাঁ, এবার 108 করব। চলো 108 করি।
চলো এবার 108 করবো। একক, দশক, শতক, হাজার। কি মজা লাগছে দেখো। এবার 108 করবো। 1 0। দেখো এককের ঘরে আমি কত লিখেছি? 8 লিখেছি। তাহলে এরকম করে দাগ মারো, এরকম করে দাগ মারবা, এরকম করে দাগ মারো, দাগ মারো, দাগ মারো দিয়ে এবার আমি ব লিখবো। তাহলে এককের ঘরে কটা দেব? এককের ঘরে 8 আছে। দেখো এখানে এককের ঘরে কত আছে? 8 আছে। তাহলে 8টা করো। একক একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে আমি এককের ঘরে কটা করলাম? 8টা করেছি। এবার দেখো দশকের ঘরে কত আছে? দশকের ঘরে 0 আছে। তাহলে কিছু লিখবে না। দশকের ঘরে যার ঘরে 0 আছে তার ঘরে কিছু লেখা যাবে না। ওই বলো দেখি তোমরা একসাথে, যার ঘরে 0 আছে তার ঘরে কিছু লিখবে না। এবার শতকের ঘরে কত লেখা আছে? শতকের ঘরে 1 আছে। তাহলে একটা গোল করে দিবা, একটা বল লিখবা, হয়ে গেল। এরকম করে দাগ দিয়ে দাও। 108 হয়ে গেছে। পরে চলো এবার, যারা বুঝতে পেরেছো চলো এবার পরে 554 করব। 554, 554 করবো। 5 5 10 4 কত হয়? 54 হয়। এবার দেখো এরকম করে একটা দাগ দিয়ে দাও। দেখো এককের ঘরে কটা বল লিখবো? তোমরা সবাই দেখো এককের ঘরে কটা হবে? 4টে হবে। তাহলে 4 করো। 1 2 3 4, 4টে হয়ে গেছে। বাচ্চারা এবার কি করব? এবার দশকের ঘরে কটা করব? দশকের ঘরে 5টা করব। দশকের ঘরে 5টা করো। 1 2 3 4 5। তাহলে এবার দশকের ঘরে কটা করলাম? 5টা করলাম। দশকের ঘরে 5টা হয়েছে। 1 2 3 4 5। দশকের ঘরে 5টা হয়ে গেছে। পরে এসো শতকের ঘরে কি করবা? শতকের ঘরেও 5টা করো। দেখো শতকের ঘরে কি লেখা আছে? 5 লেখা আছে। তাহলে 5 করো। 1 2 3 4 5। তাহলে 5টা করে দাও এবার, হয়ে গেল। তাহলে আমি কত লিখলাম? 554। ভালো করে শুনো, শতকের ঘরে যদি 5 থাকে তা 5 লিখবা। আর দশকের ঘরে, এখানে শতকের ঘরে যদি 5 আছে মানে 5টা বল করবা। আর দশকের ঘরে দেখো 5 আছে, তাহলে কি করবা? 5টা এখানেও বল করবা। এককের ঘরে কটা 4 আছে? কটা সংখ্যা আছে এককের ঘরে? কত আছে? 4 আছে। তাহলে এখানে 1 2 3 4। তাহলে এখানেও 4টা বল করে দাও, হয়ে যাবে। চলো তাহলে 554 হয়ে গেল। এবার আমি কত করব? 999। দেখো এটা মুছে দাও। 999 করো এবার সবাই, ছেলেরা সব 999 করবা। এরকম করে লেখো একক, দশক, শতক, আর শতকের পরে কত হয়? হাজার। তাহলে এবার লেখো 999। 999, 999 সবাই করো তাহলে। তাহলে এরকম করে দাগ দিবা, ফটাফট দাগ দাও। এরকম করে দাগ দাও, দাগ দাও, সবাই দাগ দাও, দাগ দাও এরকম করে। এটা হয়ে গেল। এবার দেখো এককের ঘরে কটা আছে? এককের ঘরে 9 আছে। ভালো করে বোঝার চেষ্টা করো যে এককের ঘরে কত আছে? 9 আছে। তাহলে 9টা বল একক। 1 2 3 4 5 6 7 8 9। দেখো 9টা আমি বল এঁকে দিয়েছি এককের ঘরে। আচ্ছা এবার সেম কেস দশকের ঘরেও করো, একই রকম ভাবে করো। দশকের ঘরে 9টা করবা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা করে দাও। দশকের ঘরে 9টা করে দেবা। এবার শতকের ঘরে কটা করে দেবা? শতকের ঘরেও 9টা করে দাও। শতকের ঘরে 9টা করে দেবা। কি মজা লাগছে বল লিখতে, কি মজা। তাহলে এবার 1 2 3
4 5 6 7 8 9 কি মজা মজা করে গোল করে দাও সব মজা মজা করে বলগুলো আঁকো। দেখো 999 হয়ে গেল। এই সংখ্যাটা হচ্ছে 999। 99 মানে 9 10 9 99 হয়। চলো এবার কত করবো? 1000 করবো। 1000 করো এবার। 1000 দেখো, একক, দশক, শতক, হাজার, 1000। ঠিক আছে, এরকম করবা, এরকম করে দাগ দাও, এরকম করে দাগ দাও, দাগ দেবা, দাগ দেবা দিয়ে এবার দেখো, দেখো এককের ঘরে কি নাই? শূন্য আছে, মানে কোনো বল নাই। দশকের ঘরে শূন্য আছে, মানে কোনো বল নাই। এবার শতকের ঘরে কি আছে? শূন্য আছে, মানে কোনো বল নাই। দেখো হাজারের ঘরে এক আছে, এক আছে মানে হাজারের ঘরে একটা বল এঁকে দাও। হয়ে গেল। পরে এবার কত করব? 3413 করব। 3413 একক লেখো, লেখো। একক, দশক, শতক, হাজার। ভালো করে দেখো কি লিখলাম, যে একক, দশক, শতক, হাজার। এরকম করে দাগ দেবা, এরকম করে দাগ দাও, এরকম করে দাগ দাও, এরকম করে দাগ দাও। আমি কত করবো? 3413। এখানে হাজারের ঘরে 3 লিখবা, হাজারের ঘরে 3 লেখো, তারপরে 413। এবার দেখো এককের ঘরে কত লিখবো? এককের ঘরে 3টি বল লিখবো, একটা, দুটা, তিনটা। দেখো কি মজার করে বলে কি দিয়েছি, 3টে। এবার একটা একটা বলে কি দেবা? দশকের ঘরে একটা বল আছে বাচ্চারা, খুব সুন্দর কি দেখো, খুব মজা লাগছে না বল লিখতে? এবার একটা বলে কি দিয়েছি, কি হয়েছে? দশকের ঘরে একটা বলে কি দিয়েছি। এবার শতকের ঘরে কি হয়েছে? শতকের ঘরে 4টে কি দেবা? 1 2 3 4, 4টে বলে কি দিয়েছি শতকের ঘরে। এবার হাজারের ঘরে কি আছে? হাজারের ঘরে কত আছে? 3 আছে, একটা, দুটা, তিনটা। ভালো করে দেখো আমি কত রয়েছে, হাজারের ঘরে 3 আছে, 3 করে দিলাম, একটা, দুইটি, তিনটি। শতকের ঘরে কত আছে? শতকের ঘরে 4, তাহলে 1 2 3 4, শতকের ঘরে 4 করে দাও। এবার দশকের ঘরে 1 আছে, তাহলে একটাই লিখবা। এককের ঘরে 3, তাহলে 1 2 3, তাহলে হয়ে গেল 3413 হয়ে গেল। পরে এবার যেটা করব সেটা হলো 217। পরে 217 করো। তাহলে একক লেখো, একক, অত দূরে লিখছি না, আমি একটু কাছে নিয়ে আসছি। দেখো একক, দশক, শতক, হাজার। এরকম করে দাগ দাও, সব দাগ দাও, এরকম করে দাগ দেবা, এরকম করে দাগ দেবা দিয়ে কত করবা? 217 করো। 2 1 7, তাহলে কত হলো এটা? 217। 1 2 7 17 হয়। এককের ঘরে কি করবা? এককের ঘরে 7টা শূন্য ই দাও, বল দাও, বল আঁকো। এরকম করবা 1 2 3 4 5 6 7। দেখো 7টা হয়ে গেছে, 7টা বল আঁকা হয়ে গেছে। এবার এককের ঘরে কটা আঁকবা? এককের ঘরে একটা। শতকের ঘরে কত হয়? শতকের ঘরে 2টো আছে, 2 লেখো। ভালো করে বোঝার চেষ্টা করো ছেলেরা, খুব মজা লাগছে না? তোমরা এরকম মজার মজার ভিডিও, এরকম মজার মজার ক্লাস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর সাথে সাথে তোমার বন্ধুদেরকে কি করে দিবা? শেয়ার করে দিবা। এরকম মজার মজার ক্লাস আমি তোমাদেরকে লাগাতার দিতে থাকবো। চলো আমি কি করলাম? 217। এটা 7 আছে, দেখো এখানে এককের ঘরে 7 আছে, তাহলে 7টা এখানে বল লিখে দাও, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। তারপরে দেখো দশকের ঘরে কত আছে? 1 আছে, একটা করে দেবো। শতকের ঘরে কত আছে? 2 আছে, 2টা বল এঁকে দাও। এবার যে সমস্ত আমার ছাত্ররা তোমরা দেখছো খুব মজার মজার, এরকম আমি খুব মজার মজার তোমাদেরকে
অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস, বিজ্ঞান বিভাগের ক্লাস, তারপরে ইতিহাসের ক্লাস, ভূগোলের ক্লাস। তোমাদের খুব মজার মজার আমি ক্লাস নিয়ে আসবো, খুব একদম বুঝতেই পারবে তোমরা। তো এইরকম ক্লাস পেতে তোমরা চ্যানেলটাকে কি করবা, সাবস্ক্রাইব করবা, আর সাথে সাথে তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিবা। ওকে, ধন্যবাদ।